ফরেন পলিসি মানে একটা দেশের অভ্যন্তরীণ বাস্তবতার প্রকাশ। আসলে আমাদের এখানে কোনো রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের মানে করুণা অথবা তাদের আশীর্বাদ লাভ করতে চায়। জনগণের উপরে দাঁড়িয়ে ক্ষমতা ব্যবস্থা পরিচালনা করা কিংবা ক্ষমতায় থাকা, সেই জায়গাটা আমরা পর্যন্ত ঠিক মতো পারিনি। সেইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদৌ একটা দেশের ফরেন পলিসি থাকবে কি থাকবে না। আমার যদি রাজনৈতিক ব্যবস্থাই না থাকে যে আমি একটা নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং সেটা আমার দেশের জনগণের উপর দাঁড়িয়ে আমি করবো, তাহলে আবার ফরেন পলিসিটা কি? মানে আওয়ামী লীগের কি কোনো ফরেন পলিসি ছিল? মানে শেখ হাসিনা আমাদের ওটা তো আসলে ভারত পলিসি প্রধানত ছিল, মাঝে মধ্যে অন্য পলিসিকেও যুক্ত করার চেষ্টা করেছে। ওটা হচ্ছে গদি রক্ষার ইকুয়েশন দিয়ে। তো এই গদি রক্ষার ইকুয়েশন দিয়ে যখন একটা ফরেন পলিসি ঠিক হয়, তাহলে আসলে অন্যরা সেটা ঠিক করে দেয়। বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে সেখানে আমরা দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি কিনা। এবং আমাদের সিদ্ধান্তের জায়গা ডেফিনেটলি বাংলাদেশের যেমন ভূ রাজনৈতিক স্বার্থ আছে, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ আছে, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক স্বার্থ আছে, জনগণের স্বার্থ আছে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের একটা পলিসি ছিল যেমন নিজের দেশের স্বার্থ রক্ষা করা, তেমনি আমাদের যে উত্থান যুদ্ধের মধ্য দিয়ে এবং জাতীয় মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আবির্ভূত হয়েছে। বিশ্ব মানচিত্রে আমাদের আবির্ভাব একটা বড় রাজনৈতিক ঘটনা। আমাদের দেশ যত শক্তি আপেক্ষিক, কিন্তু এই যে পলিটিক্যাল ঘটনাটা সেটা একটা বড় ঘটনা, যে কারণে বাংলাদেশের একটা অঙ্গীকারও ছিল যে দুনিয়া ব্যাপী আমরা সমস্ত মানুষের অধিকার, মুক্তি এবং তাদের জাতিগত আত্মনিয়ন্ত্রণ, এই সমস্ত প্রশ্নগুলোতে আমরা তাদের মানে যাকে বলে যে পাশে থাকবো। তো সেটা প্যালেস্টাইন হোক, আর সেটা মানে আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের যে কোনো জনগোষ্ঠীর মুক্তির সংগ্রাম হোক। তো সেটা একটা নীতিগত অবস্থান। বাংলাদেশ আসলে ভূ রাজনীতির জটিল ইয়েতে কোন ট্র্যাপের মধ্যে মানে পড়বে অথবা পড়ছে কিনা, অথবা কোনো ইন্টারেস্ট গ্রুপ তারা ক্ষমতাকে সুযোগ পেয়ে এই ধরনের দিকে পরিচালিত করছে কিনা, সেটা নিয়ে খুবই সতর্ক নজরদারি দরকার। যে আমরা কোন ফাঁদে পা দিচ্ছি, আমরা কি আসলে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি, নাকি আমাদের এখানে কেউ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সুযোগ পেয়ে কোনো একটা জায়গাতে আমাদেরকে টেনে নিয়ে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল সিদ্ধান্তের জায়গা তো মানে ডেফিনেটলি আমরা নেব, যাতে করে যেটা আমাদের জাতির আমাদের দেশের ইন্টারেস্টের সাথে যুক্ত, ডেফিনেটলি অন্য কোন কার প্রতি হার্মফুল না হয়ে। মানে আমরা দুনিয়াব্যাপী দেখছি একটা আগ্রাসী নীতি তো আছেই, সে আগ্রাসী নীতির সমর্থক বাংলাদেশের হওয়াটার কোনো তার নৈতিক পজিশন নাই। ফলে সে যে জায়গায় যেতে চায় সেখানে হচ্ছে যে তার নিজের ইন্টারেস্টের ভিত্তিতে এবং অপরাপর দেশের কিংবা অপরাপর জনগোষ্ঠীর স্বার্থের জায়গাটাকেও সেখানে তার একটা পারস্পরিক স্বার্থ বিবেচনার জায়গা থেকে। তো আমাদের মানে আমার মনে হয় যে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, বিশেষত ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, এখানে অনেকগুলো জিনিস বলা হচ্ছে, আমি এই কোনো বিষয়ের উল্লেখ না করে বলি। মানে একটাই প্রশ্ন যে আমরা জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি কিনা, এইটা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা নিয়ে আমাদের নাগরিক সমাজের মধ্যে বলি, রাজনৈতিক পরিমণ্ডলে বলি, এমনকি সাধারণভাবে মানুষের মধ্যে বলি, যে আমরা এই প্রশ্নটার মীমাংসা করা দরকার। সেটা অন্তর্বর্তী সরকারের জন্য, ভবিষ্যৎ সরকারের জন্য, যে আমরা আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি, নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছি। এইটা যদি এভাবেই নাগরিক সমাজ বিভক্ত থাকে, তাহলে কিংবা রাজনৈতিক সমাজ বিভক্ত থাকে, তাহলে আমাদের কোনো ন্যাশনাল ইউনিটি তৈরি হবে না। বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে আলোচনা করাটা হাস্যকর ব্যাপারে পরিণত হবে। এখানে যারা বিগ প্লেয়ার তারা নাম খেলবে, আমরা বরং তাদের কোনো না কোনো অ্যাপেন্ডিক্স। কিন্তু নেগোসিয়েশন হচ্ছে এখন প্রধান মানে টুলস, সেইটা করার মতো দক্ষতা থাকা দরকার। আর সেটা কোন লক্ষ্যে করা হবে, ন্যাশনাল ইন্টারেস্টে করা হবে নাকি কোয়ার্টারের ইন্টারেস্টে করা হবে, কারো অ্যাপেন্ডিক্স হয়ে করা হবে,
বেসিক ডিসিশন। এই বেসিক ডিসিশনে বাংলাদেশের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের জাতীয় ইন্টারেস্টটা আমরা যাতে রক্ষা করতে পারি। তো তার জন্য যদি সংগতিপূর্ণ পলিটিক্যাল কাঠামো আমরা করতে পারি তাহলে হয়তো জাতীয় ইন্টারেস্ট রক্ষা করার জায়গা আসবে, এবং আমাদের রাজনৈতিক সমাজ এবং সিভিল সমাজ দুটোই এমন ভাবে একটা ডিসকোর্সের জায়গায় যেতে পারবেন যাতে করে আমরা এই যে কনফিউশন গুলো তৈরি করি না, যে অমুক আসলো, অমুক তো তার এজেন্ট, অমুক তো তার এ নিশ্চয়ই এখানে আসছে অমুক একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, যে কোনো একটা ডিসিশন গ্রহণ করলে আসলে বোধহয় ওইটা করার জন্যই এরা এখানে এসেছে, এই যে একটা প্রবণতা আছে, তখন চট্টগ্রাম বন্দরই ধরুক আর করিডোর ধরুক, যে কোনো ইস্যুতেই মনে হয় যে আসলে এটা একটা সরকার বোধহয় কারো মানে কারো পারপাস সার্ভ করার জন্য অথবা কারো স্টুজ হিসেবে এখানে একটা ভূমিকা নিচ্ছে। এই যে 54 বছর ধরে আমরা এই যে রাজনৈতিক মানে চলছে, এইটার অবসান না হলে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সামনে যে বিশাল সম্ভাবনা কোনোটাই আমরা মোকাবেলা করতে পারবো না।